নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দর্শক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমশ্রী ৫,০০০ টাকা। মানে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যারা ভিনদেশে গেছে কাজের উদ্দেশ্যে সেই শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে। যদি অত্যাচারিত হচ্ছে না, তবু আমাদের সরকার, শাসক দল, পশ্চিমবাংলা শাসক দল তৃণমূল তথা সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা নাকি অত্যাচারিত হচ্ছে। বাঙালি বলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বর্ডারে ফেলে দেওয়া হচ্ছে, নানারকম পুলিশ হেফাজতে নিচ্ছে, নানারকম সমস্যায় পড়ছে। এটা মুখ্যমন্ত্রীর কথা, কিন্তু আদৌ কি সেই বাঙালিরা সমস্যায় পড়ছেন? আচ্ছা, যাই হোক, মুখ্যমন্ত্রী যে ৫,০০০ টাকা করে শ্রমশ্রী দেওয়ার কথা বলেছেন, আচ্ছা সেই শ্রমশ্রীটা যখন নতুন একটা প্রজেক্ট, নতুন একটা স্কিম মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে বলে, প্রেস কনফারেন্সে, তো সেই খবরটা তখন সারা দেশে, পশ্চিমবঙ্গে তো ছড়িয়ে পড়েছেই, তার থেকে পশ্চিমবঙ্গের বাইরেও সে খবরটা ছড়িয়ে পড়েছে। এইবার যারা বাইরে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে, যেমন বিহার, দিল্লি, মুম্বাই, গুজরাট, গোয়া, হরিয়ানা, এইসব বিভিন্ন রাজ্যে কাজ করতেছে, সেই সব শ্রমিকরাও কিন্তু সেই মুখ্যমন্ত্রীর সেই কথাটা শুনেছে যে শ্রমশ্রী দেবে। কত দেবে? ৫,০০০ টাকা। তো যখন এই ৫,০০০ টাকার কথাটা শুনে সেই পর্যায়ে শ্রমিকরা, তখন কিন্তু তারা হাসতে শুরু করে যে এই ৫,০০০ টাকা কী হবে ৫,০০০ টাকায়। বুঝতে তো পারছেন, ৫,০০০ টাকায় একটা লোকের একটা পরিবারের কি খরচ চলে? অসম্ভব, ইম্পসিবল। একটা পরিবারে ৫,০০০ টাকা কখনোই হবে না, কোনো মতেই হবে না। তো এই মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই পর্যায়ে শ্রমিকরা যদি ভারতে পশ্চিমবঙ্গে আসে, তাহলে আমরা ভাতা হিসেবে, শ্রমশ্রী ভাতা হিসেবে ৫,০০০ টাকা দিব। তো এইবার এই যে কথাটা, এই যে স্কিমটা চালু করেছে এবং কি মুখ্যমন্ত্রী যে চালু করেছেন, তো এই চালু করাতে আমাদের পশ্চিমবাংলার যারা বাইরে কাজ করছে, শ্রমিক, লেবার, রাজমিস্ত্রি, তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছে। তো দেখুন তাদের প্রতিক্রিয়াগুলো কি। নমস্কার দিদি, আমি রাজস্থানের যোধপুর থেকে বলছি, আমি পরিযায়ী শ্রমিক। আপনি দেখুন, ইউনিফর্ম পরেই আছি, সাইডে দেখে বুঝতে পারছেন তো, কাজের সাইডেই আছি। আপনি যে ঘোষণা করলেন ৫,০০০ টাকা করে দেবেন, তা ৫,০০০ টাকা করে যে দেবেন, ৫,০০০ টাকায় আমাদের কী হবে? আমাদের দিব্য এখানে ২৫-৩০ টাকা পাচ্ছি। দেখুন, সাইড থেকেই বলছি, সাইড থেকে। আর এর আগেও একবার লকডাউনের সময় ঘোষণা করেছিলেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে ১,০০০ টাকা করে সব করেছিলাম, দেননি। এবারও তো তাই মনে হচ্ছে, এবারও দেবেন বলে মনে হয় না। আর যদিও বা দেন, ওই ৫,০০০ টাকা কী হবে? তা এইভাবে না দেখে, আর কারণ যদি বলছেন ৫,০০০ করে শুধু পরিযায়ীকে দেবেন, পরিযায়ীরা তো কিছু না কিছু কাজ করে। আর আপনার যারা ওয়েস্ট বেঙ্গলে আছে, কাজ করছে, তারা পরিযায়ী না হলেও তো তারা বেকার, তাদের কথা একটু চিন্তা করুন। আমরা তো কিছু না কিছু কাজ করছি, কিন্তু যারা আপনার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, বেকার ছেলেগুলো, সামনে পুজো, তাদের দিয়ে চিন্তা করুন। আমরা তো যাই হোক করে এসেছি, সংসার ছেড়ে দিয়ে, ছেলে বাচ্চা সব ছেড়ে দিয়ে বিদেশে বাইরে পড়ে আছি, বাইরের রাজ্যে। আর বাংলা বলছেন, আমি তো দিব্য বাংলা কথা বলছি। দেখুন, এরকম চারিদিকে লোকজন রয়েছে, দেখুন এরকম লোক রয়েছে, বাংলাই কথা বলছি। কই আমাকে কেউ মারছে? কেউ মারবে না। কাদেরকে মারছে একটু ভালো করে দেখুন। শুধু বাংলায় কথা বলে মারবে না। আমি দিব্য সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি কাজের জন্য, কেউ মারছে না। যারা মারছে তাদের একটু তদন্ত করে দেখুন। নমস্কার, ভালো থাকবেন। ২৬শে বিদায়। বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন, বাংলায় ফিরে আসুন। মাস গেলে ৫,০০০ টাকা করে দিবেন, কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন। আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি, মাস গেলে আমার ৮,০০০ টাকা ইএমআই পে করতে হয়, আর আমি মুম্বাইতে থেকে মাস গেলে ১৫ থেকে ২০,০০০ টাকা ইনকাম করছি। আর দিদিকে বলতে যাচ্ছি, বাংলা যত ছেলে পেলে বাইরের রাজ্যে কাজ করছে, আপনি যে বলছেন না বাংলা ভাষীদের বাইরের রাজ্যে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি মুম্বাইতে ভালোই আছি, মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি। বাইরের রাজ্যে
বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে সেই জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না। বলছি মোটাদা, দি তো রাজ্যে ডাকছে, 5,000 টাকা করে ভাতা দেবে বলছে, তো যাবে তো? কি দিনে? আরে দূর, মাসে। ওই ও তো আমার মাস গেলে 5,000 টাকা বিড়ি ফুকেই তো উড়ে যায়, আবার বাকি তো ছেড়েই দিলাম। কি বলছো তুমি? যে যেরকম মানুষ কাজ করে খাবো, আর এখানে আমরা ভালো ইনকাম করছি, ঘর ভাড়া খাওয়া খরচা বাদেও আমাদের 15-20 হাজার টাকা করে মাসে ইনকাম হয়। আমরা পশ্চিমবাংলা গেলে এরকম ইনকাম করতে পারবো? কত বেকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে, তারা কি করে খাবে, তাদের ফ্যামিলি কি করে চলবে, সেই চিন্তা মাননীয় না করে উনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে পড়েছে। মানে পুরো হচ্ছে কি গরিব মানুষদের কিভাবে মানে পায়ের নিচে রাখা যায় সেই চিন্তা ভাবনা করছে। তাই বলবো, দিদিমণির প্রলোভনে একদম পড়বেন না। আপনারা কাজ করছেন, খান, এবং পরবর্তী ইলেকশানে চিন্তাভাবনা করে ভোট দেবেন, যাতে এই হরিয়ানার মতন উন্নত করতে পারে, আমাদের কর্মস্থান হতে পারে, শিল্পায়ন হতে পারে, আমাদের ছেলেপুলেরা যেন, আগামী প্রজন্মের ছেলেপুলেরা তারা যেন কর্মস্থান করে তারা নিজের বাম্মার ভিটে মাটিতে যেন করে কমবে এইরকমভাবে খেতে পারে। তাই বলছি, দিদির কথা শুনে নাচবেন না, আরও গরিব থেকে ভিখিরি হয়ে যাবেন। নমস্কার মমতা দিদি, আপনি বাঙালিদের জন্য কত চিন্তা করেন। আমরা বাইরে থাকি, কানপুরে থাকি। দিদি, আমরা আপনার যে আমাদের উপরে এত দয়া দেখাচ্ছে, 5,000 টাকা দিচ্ছে, আমি আপনার খুবই কৃতজ্ঞ আপনার উপরে। কিন্তু আমি তো রোহিঙ্গিয়া না, আর বাংলাদেশিও না, আমি কিন্তু হিন্দু। আর একটা কথা তো এই হয়ে গেল, আর দ্বিতীয় কথা, আমি কিন্তু চুরি করতে পারবো না যে তখন আপনি ডেকে 5,000 টাকা দিয়ে বলবেন কয়লা চুরি করো, গরু চুরি করো, পাথর চুরি করো, এইসব করতে পারবো না। না, যে এটা আপনি যদি বলে দেন তখনই আসবো, নাহলে আমি আসবো না। নমস্কার মমতা দিদি। টিএমসি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে 26-এ ভোটে হারবে। প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে, তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে, কোনো দরদ নয়, শুধু ভোটে হেরে যাবে, তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যে পলিসিগুলো বানাচ্ছে। একটা কথা শুনে রাখুন, টিএমসি যত নেতারা আছে তাদেরকে বলছি, সিপিএম ভোটে হারার পরে তারা কিন্তু আজ পতাকা নিয়ে রাস্তায় নামতে পারছে, কিন্তু যেদিন বিজেপি আসবে, মমতা সরকার যেদিন হারবে, সেদিন কিন্তু পতাকা, তো যে হাতে পতাকা থাকবে দেখবেন যে হাতটাই নেই। এমন মানুষের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেছেন, তার প্রতিবাদ, তার শেষ পুরো ধুলোতে মিশে যাবে আপনাদের টিএমসি, সেটা বুঝতে পারছেন। আর যারা ওখানে হিন্দুরা যারা আছেন টিএমসিতে, তারা একবার শুধু টিএমসি পার্টিটা ছাড়ুন, কালকে দেখুন আপনিও বাংলায় থাকতে পারবেন না এই টিএমসির অত্যাচারে। এখনও সময় আছে, বদলে যান, শুধু অপেক্ষা করুন ভোটটা 26-এর হোক, তারপর আপনাদের খেলা কী করে শুরু হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম, আপনাকে বলছি, আপনি কি কাজ দেবেন? 5,000 টাকার প্রলোভন দেখাচ্ছেন। আপনি 5,000 টাকা কেন, 10,000 20,000 টাকারও প্রলোভন দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে যাবে না, কেননা আপনি তো আমার সংসার চালাবেন না, না। আর আপনি তো এখানে বলেই দিয়েছেন জাস্ট 1 বছরের জন্য আপনার এই স্কিমটা, যাতে ভোটটা হয়ে যায় আপনি আবার ক্ষমতায় আসুন, সেটাই চাইছেন না। বাট এই প্রলোভনে কেউ আপনার পা দেবে না, তাই না?
আমার মাস গেলে ইনকাম আপনি জানেন? আপনি 5,000 টাকার একটা কাজ দিতে পারবেন পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, আপনার তো কাজ মানে শিল্প, মানে চপ, মশলা মুড়ি, ঘুগনি, এইসব হচ্ছে আপনার শিল্প। আমি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করি। আমার মাসে খরচা আছে 25,000 টাকা। আপনি দিতে পারবেন? 5,000 টাকার প্রলোভন দেখাচ্ছেন। হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে 10,000 টাকা দেবো মাসে, আপনি এক জায়গায় চুপচাপ বসে থাকুন, আপনি বসে থাকবেন? আর আমি আছি কোয়েম্বাটুর, তামিলনাড়ুর। আমি কবে থেকে এই শহরে আছি আপনি জানেন? আপনি যখন ক্ষমতায় এসছেন সেই থেকে আমি এখানে আছি। আপনার অত্যাচারে আপনার কাজকর্মগুলো পছন্দ নয়, আপনার মধ্যে মানসিকতা, এই জিনিসগুলো নেই। আপনার মধ্যে কত রকম যে রং আছে একমাত্র ভগবানই জানে। জানি না আমার এই ভিডিও দেখে আপনি কি স্টেপ নেবেন, কারণ আপনি তো চাইলে অনেক কিছু করতে পারেন। বাট আমি কোয়েম্বাটুরে আছি, এখানে খুব ভালো আছি, এখানে কারো উপর অত্যাচারও হয় না, কিছুই হয় না। বাট আপনি 5,000 কেন 20,000 টাকারও লোভ দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে আসবে না। আপনি সব কিছু জিনিসটা নষ্ট করে দিচ্ছেন, আবার 5,000 টাকার প্রলোভন দেখাচ্ছেন মানুষকে। ভাতা ভিক্ষা দিয়ে কতদিন মানুষকে এইভাবে চালিয়ে যাবেন আপনি? দেখ টাকা বাবা, তোর কোনো সমস্যা আছে? এখানে কাজে কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো মালিক গালাগালি দেয়? না না, গালাগালি দেয় না তো? তাহলে ঠিক আছে। আর কাজে এখানে বিজেপি সরকার কোনো কিছু বলছে? কাজের কথা কোনো ঝামেলা তো কি নেই তো? কোনো সমস্যা নেই। পেমেন্টে কোনো অসুবিধা আছে? না না, কোনো রকম সমস্যা নেই আমার। নমস্কার শফিকুলদা, আমি একজন ব্যাঙ্গালোর থেকে পরিযায়ী শ্রমিক বলছি। আমরা এখানে ব্যাঙ্গালোরে 12 বছর কাজ করছি, কোনো ঝামেলা নেই, ঝক্কি নেই, আরামসে কাজ করছি। বাংলায় মমতাদি বলছে যে বাংলায় পিরিয়ড করে 5,000 টাকা করে মাসিক দেবে। আমরা তো এখানে মাসে 25,000 টাকা পেমেন্ট পাই। 5,000 টাকায় কি সংসার চলবে? ওটা ওনাকে বলুন। আমরা তো 1,000 টাকা ছেড়ে পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে কাজ করছি, কোনো অসুবিধে নেই। তাহলে মমতাদি বাড়ি নিয়ে গিয়ে কী খাওয়াবে, কী দেবে? আমাদের তো কলকাতায় কোনো কাজ নেই। আমি তো 12 বছর এখানে কাজ করছি, কোনো অসুবিধে নেই, কোনো কিছু নেই। তো দর্শক দেখলেন প্রতিক্রিয়া কিভাবে দিয়েছে। মানে তারা বুঝে গেছে এই পর্যায়ে শ্রমিকরা বুঝে গেছে যে মুখ্যমন্ত্রীর জাস্ট এটা শুধুমাত্র ভোট কেনার জন্য। কারণ বলেছেন 1 বছরের জন্য 5,000 টাকা করে দেওয়া হবে। আর বাকি বছরগুলো কিভাবে তারা জীবন অতিবাহিত করবে। তো তার জন্য মুখ্যমন্ত্রীর এই চালাকিটা পর্যায় শ্রমিকরা পরিষ্কারভাবে বুঝে গেছেন যে এটা জাস্ট ভোট কেনার জন্য। ভোট পার হলেই আর এই শ্রমিকদের দেখা করবে না, আর এই পর্যায় শ্রমিকদের কথা শুনবে না। ফলে তারা বুঝে গেছে। এবং কি আমাদের লোকাল বলতে আমার লোকাল, আমাদের গ্রামে কিংবা আমাদের গ্রামে এরকম অনেক শ্রমিক আছে, অনেক এরকম ছেলে বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছে বা কাজ করছে এখনও। তাদের তো সমস্যা হচ্ছে না। এবং কি আমি খোঁজ খবর নিচ্ছি যে ওদিকে কিছু হচ্ছে, বলে না ওরা ভালোই আছে, তো কোনো সমস্যা নেই। ফলে পশ্চিমবঙ্গ যারা শ্রমিক বাইরে কাজ করছে তারা সমস্যা একদমই নাই, তারা নর্মালভাবেই আছে। তারা আগে যেভাবে থাকছিল, আগে যেভাবে জীবন কাটাচ্ছিল, দিন কাটাচ্ছিল, সেইভাবেই কাটাচ্ছে। কোনো প্রেশার না, কোনো চাপ না, কোনো টেনশন নাই, একদম ফ্রি আছে, ইনকাম করছে। আর মুখ্যমন্ত্রী দিচ্ছে 5,000 টাকা। সেগুলো কি এরা সেই তোমরা বুঝতেই পারছো যে 30-40 হাজার টাকা কেউ মাইনে পাচ্ছে। তো সেই 30-40 হাজারের অফারটা বা সেই মাইনে পাওয়া কাজটা ছেড়ে কি 5,000 টাকা এসে যোগ দেবে, বা 5,000 টাকার জন্য তারা সেই কাজটাকে ত্যাগ করে পশ্চিমবঙ্গে আসবে? কখনোই না, এটাও ইম্পসিবল। অ্যাকচুয়ালি এখন পশ্চিমবঙ্গবাসী চালাক, বুঝতে পারছে
এই সরকার, এই শাসক দলের চালাকিগুলো না সহজে এখন ধরতে পারছে আমাদের পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ। এবং কি এটাও এই যে 5,000 শ্রমশ্রী, এই চালাকিটাও বুঝতে পেরে গেছে শ্রমিকরা যে এটা হচ্ছে মূলত ভোট ব্যাংকের জন্য, ভোট কেনার জন্য। আর সাথে সাথে এটাও একটা প্রশ্ন আসে যে এই যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা যে টোটাল 22,40,000 পর্যায় শ্রমিক আছে। তো এবার 22,40,000 শ্রমিক আছে, এটা তো হিসাবের মধ্যে পাওয়া গেছে, আরও তো হিসাবে অনেক শ্রমিক আছে নাকি। তো এই 22,40,000 শ্রমিককে যদি মাসে 5,000 করে দেয়, ভাতা দেয়, তাহলে বছরে তো হাজার হাজার কোটি চলে যাচ্ছে। আর ওদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বলছে রাজ্য সরকারের টাকায় নেই, কোনো টাকা নেই, একদম জিরো টাকায় নেই, দিবে কিভাবে। আর এদিকে দুর্গাপূজার জন্য 1,10,000 করে দিচ্ছে, পর্যায় শ্রমিকদের জন্য 5,000। মানে ওদিকে কোর্টকে মিথ্যা কথা বলছে যে আমার হাতে, রাজ্য সরকারের হাতে কোনো টাকা নাই, আর এদিকে দেড়দার খরচা করছে, ফালতু কাজে খরচ করছে। তো এই হচ্ছে দর্শক, এখন আমাদের পশ্চিমবঙ্গবাসী আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক সমাজদার হয়েছে, অনেক বুঝারুক হয়েছে। এখন যে কোনো চালাকি আমাদের পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষ অতি সহজে চালাকিটা ধরতে পারে, বুঝতে পারে। এবং কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকিটা খুব সহজেই ধরতে পেরেছে পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকরা। তার জন্য তাদের নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছে, এবং কি এই প্রতিক্রিয়া অরিজিনাল, সঠিক, এতে কোনো ভুল নেই, একদম খাঁটি এগুলো প্রতিক্রিয়া। তো দর্শক, আপনাদের মতামত কি? আপনারা এই যে শ্রমিকরা বলল, সেই মতামতে কি আপনার সহমত? যদি সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।